শিরিক, কুফর, বেদাত। বেদাতরা আদর করে করলে আদর হয়। যদি কেন বেদাত, বেদাত খুশি হয়ে যাক আমরা আদর করছি বেদাত। কি বলতে হয় এটাকে? যেটা মজবুতের সাথে বলতে হয়, কড়াকড়ি করতে হয়, যেন শব্দ করলে শব্দ ভাগে। শিরিক, কুফর, 3 নাম্বার। আর 4 নাম্বার কোনো গুনাহ হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজানের রোজাকে দামি বানাবেন তেলাওয়াত দ্বারা, জিকিরের দ্বারা, নওয়াফিলের দ্বারা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, 450 পৃষ্ঠা, 430 পৃষ্ঠার এই কিতাব আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। নামাজ, রোজার হাকিকত, হাকিকত সমস্ত ইবাদতের রূহ কি জিনিস, ইবাদতের কি রূহ। যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন। আমাদের 16টা কিতাব আছে আমাদের গাড়িতে। ইতিকাফের মাসাইল আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, সুযোগ থাকলে নিয়ে যাবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে মাঠ মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের শান মতো আমি কথা বলতে পারিনি, আপনাদের শান মতো আমি জানি এখানে হাজারো কর্মকর্তা আছেন, রাষ্ট্রের অনেক বড় বড় মানুষ আছেন, লেকিন আপনাদের সম্মান মতো আমি কথা বলতে পারিনি বলে আমি দুঃখিত। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও আমাদেরকেও সকলকে হেদায়েত দিয়ে দেন। হাউজে কাউসারের পাড়ে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করেন, আর আমাদেরকে একসাথে গলাগলি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। অ্যাগেইন ইন দ্য হেভেন সুম্মা ফিল জান্নাহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। وما علينا إلا البلاغ. سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. এতগুলো মানুষ যদি মুসাফা করেন আপনাদের মোবাইল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكرا لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات
فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 2রা মার্চ 2024 বৃহত্তর আগ্রাবাদ ওলামা ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলন বয়েজ স্কুল সংলগ্ন মাঠ আগ্রাবাদ চট্টগ্রাম। আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাসান মুরাদাবাদী দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, ইশার পর থেকে কথা হয়েছে, বড়রা কথা বলেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত 3টা আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে যদি মানুষ না বানিয়ে পশু বানাতেন, আমাদের খুব বেশি অসুবিধা ছিল না। যদি আমরা পশুই হইতাম, মানুষ না হয়ে, খুব বেশি অসুবিধার কিছু ছিল না। যেমন গাভীর তেমন কোনো অসুবিধা নাই, ছাগলের তেমন কোনো অসুবিধা নাই, কুকুরেরও তেমন কোনো অসুবিধা নাই। লেকিন মানুষ বানিয়ে যদি ঈমান না দিতেন তো অসুবিধার কোনো সীমা ছিল না। যদি মানুষ বানিয়ে কাফের বানাতেন তো অসুবিধার কোনো সীমা ছিল না। রব বড় মেহেরবানি করে মানুষ বানিয়ে আমাকে মোমেন বানিয়েছেন। শুধু মোমেন বানিয়ে ছেড়ে দেন নাই, আমাকে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য রব্বে কারীমের বড় ইহসান, বড় ফজল ও করম। রব আমাকে মোমেন বানিয়েছেন। রব আমাকে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। রব আমাকে কোরআনে কারীমের মতো কিতাব দিয়েছেন। আমার প্রথম সৌভাগ্য আমি মানুষ, দ্বিতীয় সৌভাগ্য আমি মোমেন, তৃতীয় সৌভাগ্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, চতুর্থ সৌভাগ্য আমি কোরআনওয়ালা। আমি কিওয়ালা বলেন? কোরআনওয়ালা। নেয়ামত প্রাপ্তির বেলায় আমরা সকলেই সমানভাবে অংশীদার। আমরা এখানে যতজন আছি সকলে নেয়ামত প্রাপ্তির বেলায় সমানভাবে অংশীদার। লেকিন রব্বে কারীমের কাছে আমাদের দাম ভিন্ন ভিন্ন। আমাদের দুজনের দাম আল্লাহ তাআলার কাছে এক নয়। বলেন, দুজনের দাম আল্লাহ তাআলার কাছে কি নয়? এক নয়।
সারা পৃথিবীতে যত মুসলমান ছিল, যত মুসলমান আছে, যত মুসলমান আসবে, জান্নাতে যাওয়ার পরে দেখা যাবে দুজনের দাম সমান নয়, প্রত্যেকেই আলাদা আলাদা। বলেন প্রত্যেকেই কি আলাদা আলাদা। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, আমি নবীদেরকে যেমন আলাদা আলাদা মর্যাদা দিয়েছি, মুমিনিনদেরকেও আমি আলাদা আলাদা মর্যাদা দিয়েছি। প্রত্যেকের দাম ভিন্ন ভিন্ন। বলেন প্রত্যেকের দাম ভিন্ন ভিন্ন, প্রত্যেকের দাম আলাদা। আল্লাহ তাআলা বলেন আমি এভাবেই আলাদা আলাদা দাম দিচ্ছি। যদি জিজ্ঞেস করি আপনি আলাদা আলাদা দাম দেওয়ার মতো মাপকাঠি কোথায় পেলেন, তা আল্লাহ তাআলা বলেন ওমা রব্বুকা বিগাফিরিন আম্মা ইয়ামালুন, আমি আমার কাছে হিসাবও আছে, তোমার বাহিরের অংশ ভিতরের অংশ সব আমার জানা আছে। তোমার বাহিরেরটা আমার জানা আছে, তোমার ভিতরেরটা আমার জানা আছে। তোমার বাহিরেরটা দিয়ে আমি গণনা করি আর ভিতরেরটা দিয়ে দাম বাড়াই। আমি গণি বাহিরেরটা দিয়ে আর ভিতরেরটা দিয়ে দাম বাড়াই। বলেন ভিতরেরটা দিয়ে কি বাড়ায়? বলেন দাম বাড়ায়। যেমন ধরেন মাগরিবের নামাজ আমরা সকলেই একই ইমামের পেছনে পড়েছি, লেকিন সকলের নাম্বার ভিন্ন ভিন্ন। কেরাতের হকে সমান, তাশাহুদের হকে সমান, দুরূদ শরীফের ক্ষেত্রে সমান, লেকিন দামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। কেন দামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন? বাহিরের নামাজ তো একই রকম ছিল, লেকিন দামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কেন? বলে দামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এজন্য তোমাদের দিল ভিন্ন ভিন্ন। তোমাদের দিল কি ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা দিল দিয়ে দাম বসান। বলেন দিল দিয়ে দাম বসান। বাহিরের অংশ দিয়ে ইবাদত। এর আগে আরেকটা ছোট্ট কথা বুঝে নেই আমরা। রব আমাদেরকে দুয়ের সমন্বয় বানিয়েছেন, শরীর এবং রূহ। বলেন শরীর এবং কি রূহ। শরীর বানিয়েছেন আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে, সরাসরি মাটি থেকে। মিনহা খালাকনাকুম, আমি তোমাকে বানিয়েছি সরাসরি মাটি থেকে। এজন্যই অফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব আবার মাটিতে। বানিয়েছি মাটি থেকে, ফিরিয়ে দিব মাটিতে। বলেন বানিয়েছি মাটি থেকে, ফিরিয়ে দিব মাটিতে। আজকের বিজ্ঞান এই ব্যাপারে কি আমাদের সাথে কোরআনের সাথে একমত হবে না দ্বিমত? একমত। বিজ্ঞান এই ব্যাপারে একমত। মানব দেহকে আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে। এজন্য মানব দেহের জন্য যে খাবারের প্রয়োজন সেটাও বানিয়েছেন মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে। দেহ যেখান থেকে আসছে, দেহের খাবার সেখান থেকে আসছে। এজন্য দেহ ফিরে যাবে যেখানে, দেহের খাবার পুনরায় ফিরে যায় সেখানে। এই যে দেহে খানা পায়খানা হয়ে ফিরে যায়। দেহে কি খানা, আর আবার মাটি হয়ে যায় কিসে? পায়খানা হয়ে আবার মাটিতে ফিরে যায়। এই পার্থক্য শুধু খানা আর পায়খানা, খানা আর কি পায়খানা। তাহলে খাবার তৈরি করেছেন রব্বে কারীম মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে। এজন্য খাবারের এই চার উপাদান দিয়ে তৈরি খাবার দিয়েই বডি। এজন্য বডি আবার ফিরে যাবে, বডির মাটি ফিরে যাবে, মাটির সাথে মিশে যাবে। বডির মধ্যকার রাখা আগুন আগুনের সাথে মিশে যাবে, বাতাস বাতাসের সাথে মিশে যাবে, পানির সাথে আবার পানি মিশে যাবে। এই হলো আমাদের বডি। এজন্য পৃথিবীতে যত খাবার আছে, সারা দুনিয়াতে যত খাবার আছে, সব খাবারের উৎস, পৃথিবীতে যত খাবার আছে, চাই সেটা আরব হোক আর আজম হোক, আমেরিকান হোক আর ইউরোপিয়ান হোক আর এশিয়ান হোক, সমস্ত খাবার দুই জিনিস থেকে তৈরি। খাবার হয় গাছ থেকে প্রাপ্ত, অথবা উদ্ভিদ থেকে প্রাপ্ত, অথবা প্রাণী থেকে প্রাপ্ত। উদ্ভিদ থেকে প্রাপ্ত অথবা কি প্রাণী থেকে প্রাপ্ত। এর বাইরে কোনো খাবার আছে কিনা একটু বলেন তো? খাবার কয়টা হয়? মাতউমাত, নয় মাশরুবাত। মাতউমাত মানে খাবার, খাদ্য। খাদ্য মূলত প্রধান উৎস কি? গাছ অথবা প্রাণী। বলেন হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ ইত্যাদি। আর অথবা কি উদ্ভিদ, গাছগাছালি। এই দুটোর বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। আর পানি হিসাবে দুটা, একটা হলো দুধ আর একটা হলো আসমান থেকে আসা পানি। কয়টা? এর বাইরে আর কোনো খাবার কি? আর কোনো খাবার বা পানিও পৃথিবীতে নাই। যত পদ্ধতি হইতে পারে সব এই চারটা থেকেই তৈরি। মজার বিষয় হলো মায়ের পেটে খাবারের উৎস ছিল দুটো, মায়ের পেটে খাবারের উৎস ছিল একটা, মায়ের বুকে খাবারের উৎস দুইটা।
দুনিয়ার জমিনে খাবার উৎস চারটা, কবরে আর কোনো খাবার হবে না, হাসরে আর কোনো খাবার হবে না, জাহান্নামে আর কোনো খাবার হবে না, আর জান্নাতীদের খাবারের উৎস হবে শুধুই বান্দার এরাদা। সুবহানাল্লাহ বলে। যেমন আমাদের জন্মের আগে, মায়ের পেটে আসার আগে আমরা যেখানে ছিলাম সেখানে খাবারের প্রয়োজন ছিল না, বুঝেন নাই? আমরা মায়ের পেটে আসার আগে যেখানে ছিলাম সেখানে কি ছিল না বলেন? খাবারের প্রয়োজন ছিল না। এজন্য বাচ্চা মায়ের পেটে প্রথম দিন শুক্রকীট হিসাবে মায়ের পেটে ঢুকার সঙ্গে সঙ্গে কমপক্ষে 4 লক্ষ শুক্রকীট একসাথে ঢুকছিলাম। ঢুকার পরে 3,99,999টাকে রব হত্যা করে দিয়ে শুধু আমাকে রেখেছেন। ঢুকার সঙ্গে সঙ্গে প্রথম সেকেন্ডে এই শুক্রকীটটা এতটুকু, যেটা খালি চোখে দেখা যেত না, আমাকে খালি চোখে দেখা যেত না, এটা পেটে ঢুকার সঙ্গে সঙ্গে মায়ের নাভির সাথে তাকে এভাবে লাগিয়ে দিয়েছেন, একটা নার্ভের সাথে এভাবে লাগিয়ে শুধু এভাবে রেখে দিয়েছেন, এভাবে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলছে আমাকে খাবার দাও। সে কি বলে? আমাকে খাবার দাও। এটা বলার সঙ্গে সঙ্গে বাস মায়ের জরায়ু থেকে রক্ত প্রবাহের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ। সুবহানাল্লাহ। আর ওর খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাস এটা এদিন থেকে এটার খাবার শুরু, এই দিন থেকে এটার কি বলেন? খাবার শুরু। এই জন্য দুনিয়াতে এসে বাচ্চা প্রথম কাজ করে এভাবে করে, প্রথম কাজ কি করে বলে? সে জিহ্বা নাড়ে, কান্না করে আর জিহ্বা নাড়ে। কাঁদে কেন? প্রথম কাজ কাঁদে কেন? খাবারের জন্য। আর চোখের পানি লবণ কেন? চোখের পানির লবণ কেন? এই কান্নার দ্বারা, এই কান্নার মূল উৎস, এই কান্না এখান থেকে এই লবণের পানি, এখান থেকে লবণের পানি, এখান থেকে লবণের পানি, এখান হয়ে তার মাজরান নাফাস, তার নিঃশ্বাসের জায়গাটাকে সম্প্রসারিত করে। সুবহানাল্লাহ বলে। তার নিঃশ্বাসের জায়গাটাকে কি করে? সম্প্রসারিত করে। এই জন্য আল্লাহ তাআলার ভয়ে কান্না, আল্লাহ তাআলার জন্য কান্না হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। সুবহানাল্লাহ বলেন। কান্না হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। সুবহানাল্লাহ বলেন। কান্না হার্ট স্ট্রোকের কি কমায়? ঝুঁকি কমায়। লবণের দ্বারা মাজরান নাফাস, শ্বাস প্রশ্বাসের নার্ভ সতেজ হয়। সুবহানাল্লাহ। কি হয়? সতেজ হয়। বারহাল বাচ্চা প্রথম চায় খাবার, প্রথম চায় কি বলেন? খাবার। তা মায়ের পেটে খাবার ছিল। এই ক্রমধারা বলা আমার উদ্দেশ্য নয়, আমি অন্যদিকে চলে যাব, তাইলে এটা বলবো না এখন। বাচ্চাকে মায়ের পেটে রব্বে কারীম এক প্রকারের খাবার দিয়ে পালছেন, সেটা ছিল মায়ের রক্ত। বাচ্চা কোলে আসার সঙ্গে সঙ্গে, বাচ্চা কোলে আসার 3 দিন আগেও মায়ের স্তরে দুধ ছিল না, মায়ের স্তনে দুধ ছিল না। কোলে আসার সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুধের প্রবাহ জারি করে দিয়েছেন রব। ওয়া আজরাইতু লাকা নাহরাইন, হাদিসে কুদসি, আমি তোমার জন্য 2টো নহর জারি করে দিয়েছি। ফি সাদরে উম্মিক, তোমার মায়ের সিনায়। মজার বিষয় হলো 2 স্তনের দুধের মধ্যে 2 ধরনের ফায়দা। সুবহানাল্লাহ বলেন। 2 স্তনের দুধে কয় ধরনের ফায়দা? ভিন্ন ভিন্ন ফায়দা, ভিন্ন ভিন্ন উপকারিতা। এজন্য মা কখনো স্তন থেকে দেন, কখনো স্তন থেকে দেন। কি হয়? এটা সিস্টেম রব এভাবে করে দিয়েছে। মায়ের পেটে উৎস ছিল কয়টা? একটা। মায়ের বুকে উৎস কয়টা? এই জন্য মায়ের পেট থেকে আসার সময় সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা নিয়ে আসছি, লেকিন দাঁত নিয়ে আসি নেই। কেন দাঁত নিয়ে আসি নেই? দাঁত নিয়ে আসলে মায়ের স্তন কেটে যেত। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাচ্চাকে আসার সময় সব অঙ্গ নিয়ে আসলো, স্তন কি বলে, দাঁত কেন নিয়ে আসে নাই? মায়ের স্তন কি হয়ে যেত? কেটে যেত। এবার স্তনের দুধ দিয়ে তাকে পালছেন। এবার ধীরে ধীরে তার এখানে দাঁত বসাচ্ছেন। আমরা আক্কেল দাঁত উঠতে আমাদের ব্যথা হয়, কিন্তু বাচ্চার এই দুধের দাঁত, প্রথম দাঁত উঠতে বাচ্চা ব্যথা পায় না। সুবহানাল্লাহ।
বাচ্চা কিন্তু কি পায় না, বাচ্চা ব্যথা পায় না। এবার বাচ্চার জন্য ধীরে ধীরে দাঁতের ব্যবস্থা করেছেন, এবার ধীরে ধীরে বাচ্চার খাবারের ব্যবস্থা করেছেন। যত ধীরে ধীরে খাবার খেতে শুরু করলো তত স্তনের দুধ কমতে শুরু করলো। 2 বছর শেষ হয়ে গেল, স্তনের দুধ প্রায় বন্ধ। এবার বাচ্চা খেতে পারে, এবার খায় কয়টা, 4টা। কয়টা? মাতউমাত 2টা, মাশরুবাত 2টা, খাবার উৎস 2টা, পানীয় উৎস 2টা, এই কয়টা, 4টা। এটা চলছে 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 চলতে চলতে শেষ দিন শেষ। এবার চলে গেল কবরে। রব বলেন কয়দিনের জন্য খাবার আর হবে না, বন্ধ। খাবার আর কি হবে না, বন্ধ, ফুল বন্ধ খাবার। এবার খাবার বন্ধ, ব্যাস। বেঈমান তার জন্য চিরতরে বন্ধ, মুমিনিন তার জন্য সাময়িক বন্ধ। মুমিনিন তার জন্য কি বলেন, আর বেঈমানের জন্য লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', না ওর জন্য আর কোনো খাবার নাই, ওর জন্য আর কোনো পানি নেই। ইল্লাল গিসলিন, ইল্লাল হামিম, হামিম আর গিসলিন আর দরি ছাড়া, জাক্কুম ছাড়া তার কোনো কি নাই। খাবার হিসাবে তার জন্য 2টা, দরি আর জাক্কুম, আর পানীয় হিসাবে 2টা, গিসলিন আর হামিম। গিসলিন আর কি, হামিম। আর মুমিনিনের জন্য বলবে সাময়িকভাবে বন্ধ, সাময়িকভাবে বন্ধ, বলেন সাময়িকভাবে কি বন্ধ। এরপরে ময়দানে মাহশর কায়েম হয়ে গেল, মুমিনিন বলবে পানি পান করাও। তো আল্লাহ তাআলা ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার বন্ধুরা পানি পান করতে বলেছে, যাও এদেরকে হাউজে কাউসারের পাড়ে গিয়ে লাইন ধরিয়ে দাও। হাউজে কাউসার আমি বানিয়ে রেখেছি, আর এদের নবী ওদের জন্য অপেক্ষায় আছে, ব্যাস ওখানে লাইন ধরে দাঁড়া করিয়ে দাও। আচ্ছা, এই যখন এলান হবে হাউজে কাউসারের পাড়ে তোমাদের নবীজি পানি নিয়ে অপেক্ষা আছে, যাও পানি পান করতে। আচ্ছা, এলানটা হলে কেমন হবে, হ্যাঁ, কি পরিমাণ দৌড় দিব? তাহলে বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজ ওয়াজিব করবো কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন, জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন, রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন, আল্লাহর ওলি হওয়ার জন্য। কি ভাই, তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন ফরজ ওয়াজিব করবো কেন? গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। এবার সুন্নতগুলো করবো কেন? নফলগুলো করবো কেন? তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। নফল করলে কি করা যায়? তবে কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব আছে, যেই নফলে সুন্নত আছে, যেই নফলে গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাতে পারছি? যেমন ধরেন আপনি 2জন কর্মচারী রাখলেন, 2জন কর্মচারীর বেতন 15,000 টাকা, 15,000 টাকা, দুজনেই সমান বেতন, সমান কাজ করে। আপনি 2জনকে ডিউটি দিলেন, তোমরা 9টা থেকে 5টা আমার এই দোকানে ডিউটি করবা, তবে ওই দোকানটাতে যেতে পারবা না, ওটাতে টেলিভিশন চলে, ওখানে গেলে আমার বেচা কিনা ক্ষতি হবে, ওখানে যেতে পারবা না। খেয়াল করেন, এই 2জন কর্মচারী একদম ডিউটি করে 9টা থেকে 5টা, পুরো ডিউটি। আগের 2 কর্মচারী বিক্রি করতে 50,000, এরা 2জনে বিক্রি করে 1 লাখ, পুরা ডিউটি করে। লেকিন মাঝে মাঝে ওই দোকানে যায়। এবার মালিক কি বলে জানেন? ডিউটি তো ঠিক আছে, যাইলে যাক, মাফ। আরে সুবহানাল্লাহ বলবেন না, কি বলবে বলেন? যাক, থাক, যাইলে যাক, খাইলে খাক, মাফ। কি লিগা? ডিউটি কি আছে? তাহলে বোঝা গেছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ডিউটি পুরা ঠিক করে যদি মাঝে মাঝে নিষিদ্ধ কিছু হয়ে যায়, রব বলবেন যাও, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? এই না ভাল লাগে, এটাই না ভাল লাগে, হুজুর মাফ করে দিছে, সব মাফ, সব কি। আচ্ছা, এবার দেখেন, এই 2জনের মধ্যে একজনে ঠিক ডিউটি করে, সমান ডিউটি, একজনে মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয়। এবার মালিক কার উপরে বেশি খুশি? সুবহানাল্লাহ। মালিক মাঝে মাঝে তারকে চুপে ডাক দিয়া, বেতন কিন্তু 15,000, চুপে ডাক দিয়ে তার 20,000 ধর, তুই কিছু খাইস। আরেকদিন 30,000 দিয়া তুই ঘরে তোর আম্মা লেগে একটা খাট বানাইস,
এরকম কত কিছু দেয়। কিল্লিগা ডিউটি কইরা জুতা ঠিক করছে না, ডিউটি না কইরা জুতা ঠিক করছে। এখন সমস্ত আল্লাহওয়ালাদের ইজ্জত দেখা, সমস্ত আল্লাহওয়ালাদের ইজ্জত দেখা এই কিছু কিছু মানুষ মনে করছে নফল করলেই বুঝি দাম বাড়ে, এর লেগে ফরজ ওয়াজিব সব বাদ দিয়া শুধু সবে বরাত, শুধু সবে কদর, শুধু লাইলাতুল বরাত, শুধু সবে বরাত। আল্লাহকে কিরে ডিউটি ছাড়া জুতা ঠিক খরচ করলে ছটক না দিমু। বলেন না বাস্তব না বাস্তব? তাইলে নফল করতে হয় ডিউটি করে না, ডিউটি ছাড়া। ওভার টাইম করে কখন? তাহলে শবে-বরাত বলেন ওভার টাইম, বলেন শবে-বরাত কি? লাইলাতুল কদর কি? শবে মেরাজ কি? ওভার টাইম। ওভার টাইম পুরস্কার পাবে কে? যে ফুল টাইম ডিউটি কি করে বলেন? এখানে আপনারা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, ফুল টাইম ডিউটি করা ছাড়া ওভার টাইম করতে গেলে কি করব? মাথা খারাপ। বলবে কি বলবে না বলেন? আচ্ছা, এখন আরেকজন কর্মচারী আছে, নতুন কর্মচারী, হেতে আয়সা দেখলো দুজনের বেতন 15,000 15,000, কিন্তু মালিক তারে বেশি দেয়, মাঝে মাঝে বেশি দেয়। সে গবেষণা করলো কি লেগে বেশি দেয়, তো মাঝে মাঝে সে মালিকের জুতা ঠিক করে দেয়, এই জন্য মালিক তারে বেশি দেয়। এখন এতে সারাদিন অপেক্ষা থাকে কতক্ষণে মালিক আইব। একটা কাজ করে না, সারা বছর একটা নামাজ পড়ে না, শুধু অপেক্ষা থাকে কতক্ষণে শবে-বরাত আইব। আছে না নাই বলেন না? আছে না নাই? ওই কর্মচারী অপেক্ষা করতেছে কি লিগা? মালিক কখন আসবে? মালিক তো সিসি ক্যামেরা দেখতেছে, তামাশা। হেদে জুতার দোকানে এক জোড়া জুতা তোলে না, এক জোড়া জুতা বেচে না, শুধু তাকায় থাকে মালিকের গাড়ি কতক্ষণ আইব। এখন সে অপেক্ষা করতেছে, আইলে দৌড় দেয়, দৌড়ে জুতা ঠিক করে দেয়। প্রথম দিন কিছু কয় না, আচ্ছা থাক থাক। দ্বিতীয় দিনে কিছু, তৃতীয় দিন লাতি দেওয়ার আগে দোকানের তখন বাইরে ব্যাট কথাকার। ডিউটির নামে ঠন ঠন কীর্তি জুতা ঠিক করস তুই। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বলুন তো দেখি, এরকম জুতা ঠিক করে নেওয়ালা দেশে আছে না নাই? হ্যাঁ আছে না নাই? এখন কি বাড়তি পুরস্কার পাবে? আল্লাহর ওলি হবে নাকি শয়তান হবে? কি অভিশপ্ত হবে না আল্লাহর ওলি হবে? তাহলে বোঝা গেছে শুধু নফল করলেও আল্লাহর ওলি হয় না, শুধু নফল করলেও অভিশপ্ত হয়। নফলও করা লাগবে, সুন্নতও করা লাগবে, ওয়াজিবও করা লাগবে, ফরজও করা লাগবে, শিরক থেকে বাঁচা লাগবে, কুফরি থেকে বাঁচা লাগবে, গুনাহে কবিরা থেকে বাঁচা লাগবে, গুনাহে সগীরা থেকে বাঁচা লাগবে। কি ভাই, তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? ভুলে গেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? নবীর শাফাত পাওয়ার জন্য। এবার নফলগুলো করবো কেন? এবার আপনি কোনটা কোনটা করবেন, কোনটা কোনটা করবেন না বলেন? না, রমজানের 1 তারিখ থেকে গণবেন 27 তারিখ কোন দিনে, 27 তারিখ কোন দিনে, 27 তারিখ কোন দিনে বলেন? 27 তারিখ কার জন্য? যে 26 দিন পর্যন্ত তারাবি পড়ে তার জন্য। বলেন 26 দিন তারাবি পড়ে কি তার জন্য। এজন্য তারাবি কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। কত রাত? 30 রাত। বলেন 30 রাত 20 রাকাত। যদি ফেসবুক শরীফে বলে 8 রাকাত, আপনি কি বলবেন? বলেন 20 রাকাত। আবার বলেন, সবাই বলেন কত রাত? তো 27 তারিখে মসজিদে মুসল্লি কেমন? 28 তারিখে, 29 তারিখে কি? তাহলে আমরা এবার কত রাত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখন তাইলে বোঝা গেছে বিদেশে যাওয়ার সময় 5টা লাগে, পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান। আচ্ছা, এছাড়াও কি আরো কিছু নিতে হয়? গামছা, ব্রাশ, পেস্ট লাগে না? লাগে না? গেঞ্জি, জুতা, বেল্ট। তো বোঝা গেছে এই 5টা ছাড়া আরো অনেক কিছু লাগে। তাইলে বোঝা গেছে এখানেও এই 5টা ছাড়া আরো অনেক কিছু লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার তো ইচ্ছে ছিল আপনাদের সামনে রমাদানের আয়াতগুলো শোনাব। আমি এখান পর্যন্ত শেষ করলাম, কারণ রুহের খাবার কি কি পাইলাম আজকে?
আরো কিছু আছে না নাই? তাহলে ফরজ ওয়াজিব সুন্নত নফল আর কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিব তো ইনশাআল্লাহ। হজ ফরজ হলে হজ করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা নামান, বিদেশে যাওয়ার সময় 5টা নিলেন, সব আনুষঙ্গিক নিলেন, লেকিন ব্যাগের মধ্যে একটা পিস্তলও লইলেন, যাবে তো? আগের 5টা না ঠিক আছে? তাহলে বোঝা গেছে যেগুলো ওয়াজিব নিতে হবে, ফরজ নিতে হবে, কোনো নিষিদ্ধ বস্তু নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। নিষিদ্ধ বস্তু কি যাবে না? এবার নিষিদ্ধ কি কি আছে? শিরিক, কুফর, বেদাত। বেদাতরা আদর করে গেলে আদর হয়, দেখেন বেদাত, বেদাত খুশি হয়ে যাক আমরা আদর করছি বেদাত। কি বলতে হয় এটাকে? মজবুতির সাথে বলতে হয়, কড়া করে করতে হয়, যেন শব্দ করলে শব্দ ভাগে। শিরিক, কুফর, 3 নাম্বার। আর 4 নাম্বার কোনো গুনাহ হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজানের রোজাকে দামি বানাবেন তেলাওয়াত দ্বারা, জিকিরের দ্বারা, নওয়াফিলের দ্বারা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, 450 পৃষ্ঠা, 430 পৃষ্ঠার এই কিতাব আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। নামাজ, রোজার হাকিকত, হাকিকত সমস্ত ইবাদতের রূহ কি জিনিস, ইবাদতের কি রূহ। যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন। আমাদের 16টা কিতাব আছে আমাদের গাড়িতে। ইতিকাফের মাসাইল আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, সুযোগ থাকলে নিয়ে যাবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে মাঠ মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের শান মতো আমি কথা বলতে পারিনি, আপনাদের শান মতো আমি জানি এখানে হাজারো কর্মকর্তা আছেন, রাষ্ট্রের অনেক বড় বড় মানুষ আছেন, লেকিন আপনাদের সম্মান মতো আমি কথা বলতে পারিনি বলে আমি দুঃখিত। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও আমাদেরকেও সকলকে হেদায়েত দিয়ে দেন। হাউজে কাউসারের পাড়ে আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করেন, আর আমাদেরকে একসাথে গলাগলি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। অ্যাগেইন ইন দ্য হেভেন সুম্মা ফিল জান্নাহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। وما علينا إلا البلاغ. سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. এতগুলো মানুষ যদি মুসাফা করেন, আপনাদের মোবাইল